আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, হে মুমিনগণ, এই দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ডাক দিয়ে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহ বলে দিলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রমজান যাকে তাকওয়া অর্জন করাতে পেরেছে, রমজান যার জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে, আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের লিস্টে উঠাইয়া দেয়, আর জাহান্নামের দফতর থেকে তার নামটা জীবনের জন্য কেটে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, এই পৃথিবীতে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, রোজা, এই রমজান, এই রোজা হচ্ছে এটা তাকওয়ার মাস। আমরা যেভাবেই পারি তাকওয়া অর্জন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ তাকওয়া অর্জন করতে পারে তাহলে তার মানব জন্ম সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে মানব জন্ম সার্থক হতে হলে শর্ত হলো মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক রোজাকে ফরজ করে বান্দাকে কষ্টের মধ্যে ফেললেও, সারাদিন খাচ্ছে না, একটু কষ্ট হলেও আয়াতের প্রত্যেকটা অংশে বান্দার প্রতি আল্লাহ ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, আইয়ামাম মাদুদাত, ও বান্দা, তোমার কাছে মনে হচ্ছে রোজা না খেয়ে থাকবো কতদিন? না, টেনশন করো না, কয়েকটা দিন, এই তো আইয়ামাম মাদুদাত, এই যে গণনার মাত্র কয়েকটা দিন, তুমি পারবা না? একটু কষ্ট করো না, ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু খাইও না, কষ্ট হলেও এই যে আইয়ামাম মাদুদা, এই যে কয়েকটা দিন বান্দা থামো না, কিছু খাইও না। এরপরেও যদি তোমার খারাপই লেগে, অসুস্থতা চলে আসে, আইয়ামাম মাদুদাত, গণনার তো কয়েকটা দিন, তাও তুমি পারতেছো না, বুঝছি অসুস্থ হয়ে গেছো, তোমার মনে হয় প্রেশার লো হয়ে গেছে, আর বাঁচবা না মনে হয়, হাই প্রেশার হয়ে গেছে, ডায়াবেটিস নীল হয়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, বুঝছি, ঠিক আছে। ফামান কানা মিনকুম মারিদান, ও তুমি অসুস্থ হয়ে গেছো, ঠিক আছে, বেশি অসুস্থ হয়ে গেলে তুমি রোজা রাখো না। আল্লাহু আকবার বলেন। কি দয়া কথা, বুঝছি অসুস্থ হয়ে যাচ্ছ, না রাখো না। আও আলা সাফারিন, ও তুমি সফরে বাইরে হইছো, কোথাও যাবা, দিনের কাজে অনেক দূরে যাচ্ছ, রাস্তায় কষ্ট হচ্ছে, সফরে ঘাম বের হচ্ছে, আর পারতেছো না, ঠিক আছে, রোজা রাখবার দরকার নাই, দিনের কাজে সফরে থাকো, রোজার সওয়াব তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যাও এরপরে এটা রেডি শেষ করে দিও। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, বুঝছি তুমি অনেক অসুস্থ হয়ে গেছো না, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তোমার মন চায় রোজা রাখতে, কিন্তু আর মনে হয় সুস্থ হবে না, এত বেশি অসুস্থ, রমজানের পরে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে, রাখার দরকার নাই, তুমি ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, গরিবরে তুমি কিছু খাবার দিয়ে দিও, আর আমি তোমার রোজার তোমাকে সওয়াব দিয়ে দিব। আর কি ভালোবাসা দেখাবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কিন্তু যদি তুমি রোজা রাখতে, আফসোস অসুস্থ, বলছি রোজা না রাখলে চলবে, কিন্তু যদি তুমি রাখতে তোমার জন্য কত ভালো ছিল। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তুমি এটা বুঝতে, আর তুমি যদি কল্যাণকর কাজে এগিয়ে আসতে, তাহলে তোমার জন্য কতই না উত্তম হতো। ফামান তাতাওয়া খায়রান, এই কাজটা, উত্তম কাজটা যদি করতে, ফাহুয়া খায়রুল্লাহ, তোমার জন্য কতই না উত্তম হতো। যাক, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, কিন্তু রোজা যদি রাখতে তোমার জন্য কত উপকার হতো। অসুস্থ হয়েছো তো কি হয়েছে, যদি রাখতে পারতে, সফরে হয়েছো তো কি হয়েছো, যদি রাখতে পারতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে
রোজায় কি স্বাদ, যদি তুমি বুঝতে রোজায় আমি কি দেই, যদি তুমি বুঝতে কেন বলতেছি বান্দা রাখ, যদি বুঝতে অসুস্থ হইলেও রাখতে, যদি বুঝতে সফরে থাকলেও রাখতে, যদি বুঝতে ফিদিয়া না দিয়েও রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, যদি বুঝতে ব্যাখ্যা কি, রাসূলকে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন পুরা পৃথিবীতে বান্দা যত নেক আমল করে আমি ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বদলা দিই। আর যখন বান্দা আমার জন্য রোজা রাখে, as-sawmu li ওয়া আনা আজজি বি, বান্দা যখন আমার জন্য রোজা রাখে তখন আমি দেওয়ার মতো বদলা আর কিচ্ছু পাই না, আমি নিজে আমার বান্দাকে বদলা দেই। কেউ কেউ বলেছেন, আল্লাহ বলেছেন আমি নিজে বান্দার রোজার বদলা হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন বান্দা যদি তুমি জানতে রোজার বদলা কেউ দেয় না আমি দেই, যদি তুমি জানতে রোজার বদলা আর কিছু না আমি নিজেই, তাইলে রোজা রাখতে, তাইলে সফরে গিয়েও রাখতে, অসুস্থ হইলেও রাখতে, যদি জানতে যে রোজার বদলা আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। কি ভালোবাসা ফুটাইয়া দিয়েছে। যাক আমরা এই কথার দিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। ফিদিয়া হচ্ছে, আপনারা বলেন রোজার কাফারা, রোজার কাফারা না, যদি কেউ অসুস্থ হয় কাফারা হচ্ছে ইচ্ছা করে যদি রোজা ভাঙ্গেন। হ্যাঁ না কিতা ওয়াজ করতেছি আমি, আপনারা কইতেছেন না। যদি কেউ ইচ্ছে করে রোজা ভাঙ্গে তাহলে তাকে কাফারা দিতে হবে, মানে তোমাকে শাস্তি পাওয়াই লাগবে, কাজা আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। আর অসুস্থ যদি হয়, সে আর পারতেছে না, সে দিবে রোজার ফিদিয়া, রোজার বদলা ফিদিয়া দিবে। ফিদিয়া কেমনে? আপনি রোজার ফিদিয়া দিবেন, একটা রোজার বদলা কয় টাকা? কিছু কয় না দেখি, কিছু একটা তো বলা লাগবে আজকে আমারে। রোজার বদলা কয় টাকা? এখন চিন্তা করতেছে আবার কোন বিপদে পড়ি, আবার একবার ভুল হয়েছে, আবার যদি বলে যায়। রোজার ফিদিয়া হচ্ছে আপনি যেভাবে খান, আপনি যেই সোসাইটি মেনটেন করেন, আপনি যেই সামাজিকতা রক্ষা করে চলেন, রোজার ফিদিয়াও সেম। অর্থাৎ রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে প্রতিদিনের খাবারের পয়সা দেওয়া। এখন আপনার প্রতিদিন 2 বেলা বা 3 বেলায় পয়সা লাগে, আপনি রেস্টুরেন্টে গিয়ে খাইলে কয় টাকা খাইবেন এক বেলা? 50-60 টাকা? কিছু কয় না দেখি। হ্যাঁ 2-4-500 নিচে হবে আপনার এক ওয়াক্ত? হবে না। তাহলে আপনি যেভাবে খান 2 বেলায় এই পরিমাণ একজন মিসকিনকে দিতে হবে। আপনার যদি মনে হয় যে আমি যেই সামাজিকতা রক্ষা করে চলি, আমার 2 বেলায় 1000 টাকা লাগবে আমার খাইতে, তাইলে আপনি রোজার বদলা দিবেন 1000, অর্থাৎ 30টায় 30,000। আর আপনি যদি মনে করেন না আমি 2 বেলায় খাই 50 টাকা, কয় টাকা? তাহলে আপনি 50 টাকাই দিবেন। কারণ আপনারা যদি 50 খান তো 50 দিয়েন, আপনারা কত খাইতে পারেন 2 বেলায়? কেউ কয় না এখন। হ্যাঁ কেউ 500, কেউ 1000, কারো তো এক বেলারই তো লাগে 5000। এখন আপনার আছে কয়েকশো কোটি টাকার মালিক, আপনিও দিবেন 40 টাকা, যে রিক্সা চালায় হেও দিব 40, তাহলে কোটি টাকা বাদ দিয়ে রিক্সা চালাও। আপনি যখন ফিতরা দিতে যাবেন রমজান ঈদের সময়, রিক্সাওয়ালাও দেয় 70, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনিও 70, তো রিক্সাওয়ালার আপনার মধ্যে ব্যবধান কি? কথা বলেন না কেন? সব জায়গায় কৃপণী। মেয়ের বিয়ের সময় 10 কোটি টাকা খরচ করেন, নিজের বিয়ের সময় 20 কোটি, ছেলের বিয়ের সময় 50 লাখ খরচ করবেন, আর ফিতরা দেওয়ার সময় আপনি হয়ে যাবেন রিক্সাওয়ালা। কথা বলেন না কেন? এগুলো চলবে? এই জন্য আল্লাহ আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়েছেন। আপনি খেজুর দিবেন, জব দিবেন, কিসমিস দিবেন, আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ। কথা বুঝছেন নি? ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? দেওয়া লাগবে কেমনে? সমান না ব্যবধান? যে ক্লাসের আপনি সেই ক্লাস মেনটেন করবেন। আপনি একটা বিয়েতে যাবেন, একটা প্রোগ্রামে যাবেন, একটা সামাজিকতায় যাবেন,
আপনি ক্লাস মেনটেন করে যান, দামি কাপড় পরেন, দামি পারফিউম দেন, দামি গড়ি পরেন, দামি গাড়ি নিয়ে যান, ওরে বাবা কি ক্লাস মেনটেন করেন, সব ঠিক, আর শুধু ফিতরা দেওয়ার সময় সব রিক্সাওয়ালা। এটা তো হইল না। এই জন্য সব জায়গায় ক্লাস মেনটেন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রোজা দিয়ে বান্দাকে সাময়িক কষ্টের মধ্যে ফেলে দিল আল্লাহ তাআলা প্রত্যেকটা কথায় প্রত্যেকটা শব্দে ভালোবাসা ফুটাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা একটু একটু কষ্ট করো রোজা রেখে, আমি আল্লাহ রোজার মাধ্যমে এমন একটা জিনিস, মূল্যবান জিনিস তোমাদেরকে দিতে চাই। আসমান জমিন যা কিছু আছে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে, সব কিছুর চাইতে দামি একটা জিনিস দিতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা কষ্ট করে রোজা রাখলে দামি যে জিনিস দিবে ওই জিনিসের নাম কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, পয়গম্বরে আরবি বন্ধু আমার, আসমান জমিনের চাইতে দামি যেই জিনিসটা আমি আমার বান্দাকে রোজার বিনিময় দিতে চাই তার নাম হলো তাকওয়া। আল্লাহ রাসূল বললেন তাকওয়া। তো এটা এত দামি হলো কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাকওয়ার তিনটা শক্তি। এক নাম্বার হলো, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে রোজার মাধ্যমে, আমি আল্লাহ তাআলা স্বয়ং বান্দার জন্যে অভিভাবক হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। দুই নাম্বার হলো, তাকওয়ার এত এত শক্তি, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি সব যদি একদিকে ধাক্কা মারে, তাকওয়া যদি আরেক দিকে ধাক্কা দেয়, তাকওয়ার ধাক্কাটাই শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, তাকওয়ার শক্তি এত বেশি, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার জন্যে অনন্ত কালের জন্যে 7টা জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়া এমন এক শক্তির নাম, 7টা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়া ওই গোলামের জন্যে 8টা চির সবুজ চির শান্তি চুরে সুখের জায়গা, 8টা জান্নাতের দরওয়াজা এই বান্দার জন্য অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তার মতো সফল এই পৃথিবীতে আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সফল হতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সময় শেষ হয়ে গেছে। রোজা রাখার বিষয়টি হচ্ছে, ডাক্তারে বডিতে সুই ফুটানোর মতো, সুই দেয় না? সুই দেয়নি মাঝে মাঝে? এই সুই ফুটানোর মতো রোজার কষ্ট। ডাক্তার যে বডিতে সুই দেয়, শত্রুতা করে? বললেন না। ডাক্তার যে বডিতে সুই দেয়, শত্রুতা করে? দুশ্মনী করে না? রোগীর প্রতি ডাক্তারের মোহব্বত আছে বলে, ডাক্তার রোগীকে বাঁচাতে চায় বলে। কথা বলেন না কেন? কথা বলেন। তার রোগ দূর হয়ে যাক, সে সুস্থ হয়ে যাক, ডাক্তার দেহের চিকিৎসা করে, সুই দেয়, সেলাইন দেয়, অপারেশন করে। কেন? রোগ বাড়ার জন্যে না কমার জন্যে? সুস্থ করার জন্যে না অসুস্থতার জন্যে? আমাদের দেশে মাঝে মাঝে উল্টাপাল্টা হচ্ছে, এগুলো আবার বুঝছেন না আপনারা। আমাদের দেশে তো দেখবেন চিকিৎসা গেছেন, এনেস্থেশিয়া দিয়ে মানুষের মাইরে ফেলায়। কথা বলেন না কেন? আছে না নাই? এনেস্থেশিয়ার নাম করে মানুষকে মেরে ফেলছে, সুন্নতে খতনার নাম করে জীবন্ত বাচ্চাকে হত্যা করছে। আমার বন্ধুগণ, তো বাচ্চা ডাক্তার সুই দেয়, চিকিৎসা করে, রোগীকে অসুস্থতা বাড়াবার জন্যে না সুস্থ করার জন্যে? রোগীর প্রতি তার মোহাব্বত আছে না নাই?
কথা বলেন, আস্তে আস্তে যেন সুস্থ হয়ে যায়, রোগীটা যেন ভালো হয়ে যায়, এজন্য আমার মতো ভালো চলতে পারে, এই জন্য ট্রিটমেন্ট দেয়, ঔষধ লিখে দেয়, চিকিৎসা দেয়। কোথায়? দেহে। কোথায়? ডাক্তার যে চিকিৎসা করে, সুই দেয়, ইনজেকশন দেয়, কোথায়? দেহে। অর্থ দাঁড়ালো দেহকে বাঁচাবার জন্য, দেহ এতদিন পর্যন্ত নিঃশেষ হয়ে যেত, দেহকে বাঁচাবার জন্যে ডাক্তারের দেওয়া কষ্ট স্বীকার করে সুই দেওয়া, অ্যানেস্থেসিয়া দেওয়া, এরপরে কত কিছু করে, পয়সাপাতি খরচ করে, রাত দিন হসপিটালে দৌড়তে দৌড়তে বাড়িঘর বিক্রি করেও আমরা সুস্থ হতে চাই। এই সুস্থ দেহ কি? দেহকে সুস্থ করতে চাই কি চাই না? প্রয়োজনে সব বিক্রি করে দেয়, বাড়ি ঘর ভিটা বিক্রি করে দিয়ে হলো, ভিক্ষা করে হলো, চিকিৎসা করে দেহকে সুস্থ করতে চাই কি চাই না? চাই, চাই না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করতে চান, আমাদের দেহ শুধু নয়, আমাদের মনকে, আমাদের রুহের চিকিৎসা আল্লাহ করতে চায়। এই জন্যে আল্লাহ তাআলা রোজার কষ্ট দিয়ে সেই রুহের চিকিৎসা শুরু করেন। সুতরাং আল্লাহ কেমনে রোজা দিয়া আল্লাহ তাআলা কেমনে চিকিৎসা শুরু করলেন দেখেন। লম্বা করবার সময় নেই, সংক্ষেপ করে দেখেন। 11 মাস নানাভাবে চলে চলে বডিতে রোগ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে রমজানের আগে আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাআলা বডিতে রোগের অভাব নাই, চিকিৎসার প্রয়োজন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে বলে দিলেন, বান্দারে দেখি তোমার কি রোগ হইছে। আসমানে নতুন একটা চাঁদ উঠাইয়া দিয়া বান্দাকে আল্লাহ বলে দিলেন, বান্দা একটা চাঁদ উঠে গিয়েছে। 11 মাস তুমি জটিল কঠিন রোগে ভুগতেছিলা, 1 মাসের জন্যে তোমাকে হসপিটালে ভর্তি হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। 1 মাসের জন্য কোথায় ভর্তি? আপনারা ভর্তি হন না? মাঝে মাঝে হয় কি হয় না? 1 মাসের জন্য আকাশের গায়ে একটি চাঁদ উঠিয়ে দিয়ে আল্লাহ নির্দেশনা জারি করেন, বান্দা হাসপাতালে যেতে তোমার কষ্ট হবে, কারণ সেখানে আত্মীয় স্বজন বাড়িঘর কিছুই থাকবে না, আয় রোজগার বন্ধ হয়ে যাবে। তারপরও আছে সীমাবদ্ধতা, তাও আছে আহারের কষ্ট, তাও আছে গোসলের কষ্ট, বাচ্চাদেরকে কাছে পাবা না, স্ত্রীকে কাছে পাবা না, মন চাইলে কিছু খেতে পারবা না, তাও তোমাকে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দিবে, তাও মাঝে মাঝে কাটাছেড়া করবে, তাও তোমার মধ্যে আতঙ্ক আছে কখন কি হয়ে যায়, অর্থ নষ্ট হয়ে যায়, মনোবল ভেঙে যায়। তবুও বান্দা যেইভাবে দুনিয়ার ডাক্তারের কাছে চলে যায়, বান্দারে আমি আল্লাহ আসমানে একটা নতুন চাঁদ উঠাইয়া দেয়া 1 মাসের জন্য বান্দারি তোমাকে আমার হসপিটালে ভর্তি করে দিই, আর চিকিৎসা স্বরূপ তোমাকে কিছু জিনিস আমি দিয়ে দিই। ও বান্দা, তোমার মনে কষ্ট হতে পারে, আমরা এই জন্যে হসপিটালে ভর্তি হয়ে, আল্লাহ হাসপাতালে ভর্তি হয়ে আমরা কেন খুশি হয়ে যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, কারণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবার জন্য রূহটাই হলো আসল। রূহ যদি না থাকে, বডিটাকে বলা হয় মরহুম, লাশ। কথা বলেন না কেন? লাশ মানে হচ্ছে লাশ হয়, লাশ আমরা সহজে বলে দিই, লাশ কিচ্ছু নাই। লাশ মানে লাশ হয়, লা মানে না, শয় মানে কিচ্ছু না, লাশ হয় মানে কিচ্ছু নাই, লাশ মানে কিচ্ছু নাই। অর্থাৎ রোগটা চলে গিয়েছে, আব্দুল্লাহ লাশ পড়ে আছে, আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ, আব্দুল্লাহর কি আছে? আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ কার নাম? রুহের নাম। রুহ নাই, আব্দুল্লাহও নাই। আব্দুল্লাহর হাত পা বডি তো আগের মতোই আছে, এরপরে বলতেছি আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর লাশ। অর্থ কি? আব্দুল্লাহ চলে গিয়েছে, লাশটা পড়ে রয়েছে, এই জন্য এটার নাম লাশ হয়। এটার কোনো অস্তিত্ব নাই, রুহের অস্তিত্ব আছে। রুহকে কিয়ামতের দিন একত্রিত করে জিজ্ঞাসা করবেন, আমাদের হিসাব নিকাশ নেবেন। এই জন্য আল্লাহ দেহের চিকিৎসা করবেন না, রুহের। সবাই বলেন, আবার বলেন। আমরা চিকিৎসা করাতে চাই কি চাই না? সবাই বলেন। একটু কষ্ট করতে হবে ইনশাআল্লাহ, বলেন না? আমাদের রুহের চিকিৎসার জন্য একটু কষ্ট করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না? হাত উঠে বলেন ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহ। আমাদের রোজাকে কবুল করো, দেহ এবং মনকে তুমি কবুল করো, জাহান্নাম থেকে হেফাজত করো, জান্নাত ওয়াজিব করো, আমিন। দেখেন তো আল্লাহ কি বলছে, খুব সংক্ষেপ। আমরা 1 মিনিট, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। এই গড়িতে কয়টা হয়েছে? 21। আর লম্বা করার দরকার নাই আজকে। আমার বন্ধুগণ, 1 মাস আল্লাহর হসপিটালে যদি ভর্তি হয়ে যায়, আল্লাহ বললেন বান্দারে তোমাকে আমার হসপিটালে 1 মাসের জন্য ভর্তি হয়ে যাওয়া লাগবে। ভর্তি হয়ে গেলাম। আল্লাহ বলছেন শোনো, ওই 1 মাস তোমাকে কিছু ট্রিটমেন্ট দিলাম। ফজরের আজানের আগে কিছু খাবার খেয়ে নিবা, সারাদিন তোমাকে না খেয়ে থাকবা, এটাই তোমার অ্যান্টিবায়োটিক। সারাদিন না খেয়ে থাকবা, মন চাইলে কিছু খেতে পারবা না, মন চাইবে স্ত্রীর কাছে যাওয়ার জন্য যাইতে পারবা না, ঘরে খাবার আছে খাইতে পারবা না, তোমার পকেটে পয়সা আছে হোস্টেলে বসে খেতে পারবা না। না না, অন্যায় করা যাবে না বান্দারে, এভাবেই তোমাকে চলা লাগবে। এগুলাই হলো অ্যান্টিবায়োটিক। ও বান্দা, মাগরিবের আজান যখন হয়ে যায় আবার তোমাকে আরেকটা ডোজ দিলাম অ্যান্টিবায়োটিক, এখন কিছু খাও। ও বান্দা, সারাদিন রোজা রাখছো, আবার 2টা অ্যান্টিবায়োটিকের কোর্স খাইছো না, তোমার বডিতে রোগ কমে নাই, রোগ বেশি, এই জন্যে তোমাকে আরেকটা অ্যান্টিবায়োটিক লাগবে। তোমাকে ইশার পরে 2 ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়া লাগবে। 3টা অ্যান্টিবায়োটিক দিলাম। বান্দারে, বুঝতে পেরেছি অ্যান্টিবায়োটিক বেশি খাইলে বডিটা হালকা হয়ে দুর্বল হয়ে যায়। ও বান্দা, তোমাকে কিছু ভিটামিন দিতেছি। বান্দারে, তুমি রাত্রবেলা যখন শুয়ে যাইবা, শোয়ার আগে ইফতারের পরে তুমি কিছু তাসবিহ পড়ো, জিকির করো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, এগুলা পড়তে থাকো। দিনের বেলা কিছু পড়তে থাকো। ও বান্দা, এরপরেও যদি তোমার রোগ না সারে, আরো কয়েকটা মেডিসিন লিখে দিলাম। তুমি দিনের বেলা 3 তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। না, এরপরও বোধহয় তোমার রোগ সারতেছে না, তুমি কোরআন তিলাওয়াত করবা। না না, এরপরও দেখতেছে তোমার রোগ সারে না, তুমি কোরআন তিলাওয়াত শুনবা। বান্দারে, কোরআন তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত শুনো, তাসবিহ পড়ো, রোজাও রাখো, সেহরিও খাও, ইফতারও করো, এরপরও তোমার রোগ সারতেছে না, কারণ চোখ দিয়ে চোখের জিনা করো। বান্দারে, দিনের বেলা চোখ দিয়ে কিছু দেখো না, হারাম জিনিসের দিকে তাকাইও না, রাত্রবেলাও তাকাইও না, চোখের হেফাজত করো, চোখের তাকওয়া অর্জন করো, সিয়াম সাধনা চোখের মধ্যে আনো। ও বান্দা, এরপরও তোমার রোগ সারতেছে না, কান বন্ধ করো, কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না, এইভাবে চলতে থাকো। বান্দারে, এভাবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও তোমার রোগ সারতেছে না, 1-2 মিনিটে শুনে ফেলেন। বান্দারে, এভাবে তোমাকে 20টা দিনের অপেক্ষা করো। 20 দিন তোমাকে আমি কিছু ঔষধ দিলাম, 10 দিন খাইলাম, রহমতের 10 দিন চলে গেল, এরপরও দেখা যায় রোগ সারে না। আল্লাহ বললেন আরও 10 দিন বাকি আছে। এই 10 দিনে কোর্স কমপ্লিট করে টাইম টু টাইম তোমরা খাও, অর্থাৎ টাইম টু টাইম ইফতার করো, টাইম টু টাইম সেহরি খাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, রুটিন মতো তসবিহ পড়ো, রুটিন মতো তোমরা তারাবিহের সালাত পড়ো, টাইম টু টাইম। আরও 10 দিন, আরও 10 দিন ঔষধ খাওয়ার পরেও দেখা যায় রোগ সারছে। বলেন সারছে? দেখা যায় সারে নাই। একটানা 20 দিন ঔষধ খাইলাম। কিসের ঔষধ? সেহরি খাইলাম ঔষধ, ইফতার করলাম ঔষধ, তারাবি পড়লাম ঔষধ, জিকির করলাম ঔষধ, তসবিহ পড়লাম ঔষধ, তাহাজ্জুদ পড়লাম ঔষধ, এরপরও দেখা যায় রোগ সারে না। আল্লাহ, এরপর রোগ সারে না। আল্লাহ বলেন বুঝতে পারছি এভাবে হবে না, আমি স্পেশাল ইন্টার্নি দিয়া, স্পেশাল ডক্টর দিয়া তোমাদেরকে 20টা দিন পর্যবেক্ষণ করছি, দেখছি এই রোগীর এই ঔষধে এই ডাক্তারে হবে না। শেষ 10 দিনের জন্যে আমি আল্লাহ আসমান থেকে স্পেশাল একদল ডাক্তার পাঠাইয়া দিলাম। ওই 10 দিন আর তোমরা যে কোনো হসপিটালে থাকলে হবে না, বাড়ি নামক হসপিটালে থাকলে হবে না, দোকান নামক হসপিটালে থাকলে হবে না। শেষ 10 দিন তোমরা আমার বিশেষ হসপিটালে ভর্তি হয়ে যাও, অর্থাৎ শেষ 10 দিন তোমরা আমার ঘরে 10 দিনের
দিনের জন্য এতেকাফে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। তোমরা 10 দিনের জন্য আসলাম আল্লাহ হসপিটালে, আল্লাহ বলেন না আসলে হবে না, পর্দা দেও, কেবিনে আসো। আল্লাহু আকবার। এতেকাফে যারা বসে খোলা থাকে না পর্দা থাকে, এটা নাম কেবিন। হসপিটালে কেবিন থাকেনি, এই যে আলাদা কেবিন হয়ে গেছে এখন। এখন কেবিনে আসো কেন? তোমাদেরকে আলাদা ট্রিটমেন্ট করা লাগবে, রোগ বেশি। এখানে আসার পর আল্লাহ বললেন বান্দারে কেবিনে এই জন্য নিয়ে এসেছি, কেবিনে স্পেশাল ডাক্তার আছে, এই ডাক্তার আমি পাঠাইছি আসমান থেকে, ডাইরেক্ট আসমান থেকে। এরা তোমাদের ট্রিটমেন্ট করবে, 10 দিন অবজারভেশন করবে। এই ডাক্তার এসে আগের স্লিপগুলা দেখে বলছে এই 20 দিন যে ওষুধ খাইছো এটা চলবে, আমি আরো বাড়াইয়া দিলাম কিছু। আল্লাহু আকবার। আগের 20 দিন যা খাইছো, আগে ইফতার করছো থাকবে, সেহরি খাইছো থাকবে, তাহাজ্জুদ পড়ছো থাকবে, আগে যেইভাবে তারাবি পড়ছো থাকবে, সব আগের গুলা থাকবে, আমি আরো 2-4টা বাড়াইয়া দিতেছি। আপনি আবার কি দিতেছেন? এই 10 দিন তোমাদেরকে আলাদা কেবিনে এনে বাড়াইয়া দিয়া বলছি শোনো বান্দা, এই 10 দিন সুযোগ পাইলেই তোমরা যেখানে কোরআনের জিকির হয় ওখানে বসে যাইবা, সবাই মিলিত হয়ে তাসবিহ পড়বা, সবাই মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে ধরো, একসাথে যদি ঐক্যবদ্ধ হয়ে ধরো তওবা করো, আমি আল্লাহ কারো না কারো তওবাকে কবুল করে তোমাদেরকে মাফ করে দেব। বান্দারে এভাবে রাখলাম, শেষ 10 দিন তোমাদেরকে কিয়ামুল লাইলে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া রুকুতেও কান্দাইলাম, সিজদায় কান্দাইলাম, দোয়ায়ও কান্দাইলাম। এই 20 দিনের ট্রিটমেন্টে তোমাদের কমে নাই, এই 10 দিন আলাদা ট্রিটমেন্ট দিয়া তোমাদের চোখ থেকে পানি ফালাইয়া মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যত রোগ আছে সবগুলা রোগকে আমি সারাইয়া দিলাম। আল্লাহু আকবার। এরপরে বলছেন শোনো, সময় তো চলে গেছে, 1 মিনিট বলো, অসুবিধা হচ্ছে আপনাদের? শোনো, এরপর আল্লাহ বলছেন শোনো, বুঝছি তোমাদের এই রোগ সারতো না, এক কাজ করো, 10 দিন আসো তো আর বাইরে হইতে পারবা না। এই বাইরে এলে সোয়াচে রোগ লেগে যাইব, বাইরে গেলেই ভাইরাসে পাই যাব। কি ভাইরাস? রাস্তাঘাটে গুনার ভাইরাস, বন্ধু বান্ধবের ভাইরাস, খাওয়া দাওয়ার ভাইরাস। 10 দিন আসছো আর বাইরে যেতে পারবা না, ঠিক মতো বাথরুমেও যাইতে পারবা না, ওয়াশরুমে যাইতে পারবা না, দরকার ছাড়া বিড়ি সিগারেটও খাইতে পারবা না। এখন আগে যে 20 দিন আমরা যে ওষুধ খাইছিলাম, ওষুধের সাথে মন চাইলে বিড়িও খাইতে পারতেন না, কইতেছে হেরা ফিরিস্তা, হেরা সিগারেট খাইতো না, মানে রোজা রাখতেও পারতেন, রাত্রবেলা বিড়ি সিগারেটও খাইতে পারতেন। কিন্তু এই 10 দিন যে আপনি এখন কেবিনে আসছেন, এখন চাইলে আর সিগারেট খাইতে, আর বউ বাচ্চা চাইলে দেখতে, তাইলে আগের চাইতে একটু বাড়ছে। কথা বলেন, বাড়ছে? বাড়ছে। আল্লাহ বলেন ঠিক আছে আমি দেখতেছি। এরপরে স্পেশাল ডাক্তার আল্লাহর কাছে স্লিপ লেখছে, আল্লাহ এদের যে রোগ হয়েছে অপারেশন ছাড়া কমবে না, কি লাগবে? কি লাগবে? আল্লাহ বলেন তাইলে আমি নিজে অপারেশনের ডেট দেই। এবার আল্লাহ অপারেশনের ডেট দিলেন কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে জিবরিলে আমিনের মাধ্যমে একদল স্পেশাল ডাক্তার পাঠাইয়া দিব, যাকে যে অবস্থায় পাইবে ওই অবস্থায় অপারেশন করে তার রূহকে জান্নাতে নেওয়া পর্যন্ত সুস্থ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই না, এই দিন যাদেরকে অপারেশন করা হবে তাদের রূহ 83 বৎসর পর্যন্ত বডিতে হবে না। কারণ লাইলাতুল কদরের রাত্রে 1 মিনিটে কয় বছরের সওয়াব? 83 বছর। 1000 মাস মানে কত বছর? 83 বছরের সওয়াব। তাইলে যদি আল্লাহ বলছেন এই রাত্রে যদি ট্রিটমেন্টটা সাকসেস হয়ে যায়, কয় বছরের সওয়াব? অপারেশন হয়েছে, আল্লাহ বলছেন ঠিক আছে অপারেশন তো দিলাম, যাইও না এখনো কাঁচা রয়েছে অপারেশন, দেখো আমি আবার চাঁদ উঠাইয়া দিব, শাওয়ালের চাঁদ, এরপরে যাইও। শাওয়ালের চাঁদ যখন উঠে যাবে, আল্লাহ বলছেন কেবিন থেকে বের হয় বাড়িতে যাও,
যাওয়ার সময় আগে যে ঔষধ খাইছো একটাও লাগবে না। আল্লাহু আকবার বললেন না? আগে যে তারাবি পড়ছো ওটা লাগতো না, আগে যা যা করছো এটা লাগতো না, এখন কমাইয়া দাও, কমে গেছে, অপারেশন করছি, কিন্তু বান্দা যাওয়ার সময় 6টা ট্যাবলেট লিখে দিচ্ছি। কয়টা ট্যাবলেট? কয়টা? আল্লাহ বুঝলাম না, এখন 6টা দিলেন কেন? 6টা দিলাম পুরা বছর ভালো রাখবার জন্য। এইটা হচ্ছে শাওয়ালের 6টা রোজা। আল্লাহু আকবার। একে যদি 10 হয়, 30 রোজায় 300, আর 6 রোজায় 6 10 60, তাইলে 360, 360 দিনে বছর। আল্লাহ বললেন 6টা রোজা দিলাম, 6টা ট্যাবলেট দিলাম, ওগুলো 6 দিন খাইও, তাইলে পুরা 12 মাস সুস্থ হয়ে যাইবা। আর আগামী বছর আইলে আবার দেখবো বডিতে রোগ আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক।